আর সেই সময় দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদ বুক চাপড়ে বলেছিলেন, তোমরা ভুল করছো, এই দেশটা যতটা হিন্দুর ততটাই মুসলমানের। এই দেশের মাটিতে তোমার পূর্বপুরুষরা ফসল ফলিয়েছে, এই দেশের চতুর্দিকে তোমার পূর্বপুরুষদের স্থাপত্য ভাস্কর্য জল জল করছে। এই দেশটাকে তোমার দেশ মনে করে এই দেশে থেকে যাও। সেদিন আটকে দিয়েছিলেন পাকিস্তানের যে ট্রেনগুলো যাচ্ছিল, সেই ট্রেনের ভিড় কমিয়ে দিয়েছিলেন যে মানুষটা, তার নাম মৌলানা আবুল কালাম আজাদ। ধর্মপ্রাণ মুসলিম মানুষ আবার তারা ভারতে থাকতে শুরু করলো। এই হচ্ছে আমাদের দেশের সম্প্রীতির ইতিহাস। আমাদের দেশ এই সেই দেশ এখনো যেখানে উঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী, সেই দেশটাই হচ্ছে আমাদের ভারত। ভেবে দেখুন তো, আপনি যদি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দিকে তাকান, তাহলে যেমন আপনি গান্ধীর নাম পাবেন, আপনি যেমন নেহেরুর নাম পাবেন, তেমনি আপনি একই সঙ্গে পাবেন মৌলানা আবুল কালাম আজাদের নাম, মুজফফর আহমেদের নাম। আপনি যদি আমাদের দেশের বীর শহীদদের দিকে তাকান, একদিকে যেমন আপনি ক্ষুদিরাম বোসের নাম পাবেন, পাশাপাশি আপনি আফফাকুল্লাহর নাম পাবেন। আপনি যদি আমাদের সাহিত্য সংস্কৃতির দিকে তাকান, একদিকে যেমন ধ্রুব তারার মতো জল জল করছে রবীন্দ্রনাথ, তার পাশে আমরা দেখতে পাবো সাঁঝ তারার মতো রবীন্দ্রনাথের পাশে জল জল করছেন কাজী নজরুল ইসলাম। আমরা যদি আমাদের গদ্য সাহিত্যের দিকে তাকাই, একদিকে যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি সৈয়দ মুজতবা আলী, দুজনে মিলে একসঙ্গে বাংলার সাহিত্যের সম্পদকে ভরিয়ে তুলছেন। আমরা যদি আমাদের কাব্য সাহিত্যের দিকে তাকাই, তাহলে একদিকে জীবনানন্দ দাশের নাম যেমন পাবো, পাশাপাশি জসিমউদ্দিনের নাম বাদ দিয়ে কোনোদিন আমাদের কাব্য সাহিত্যের নাম পূর্ণতা পায় না। আমরা একই সঙ্গে আমাদের যদি চিত্রকলার ইতিহাস দেখি, একদিকে যেমন নন্দলাল অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম পাবো, পাশাপাশি জয়নুল আবেদিন এবং মকবুল ফিদা হোসেনকে বাদ দিলে ভারতের চিত্রকলার ইতিহাস কোনোদিন পূর্ণতা পায় না। এইটাই আমাদের সংস্কৃতি। এই সম্প্রীতির সংস্কৃতি নিয়েই আমরা এগিয়ে চলি। সেই কথাটা আমরা প্রত্যেকটা মানুষের কাছে জানাতে চাই। যে ইতিহাসটাকে ধ্বংস করবার চেষ্টা করছে বিজেপি, যে ইতিহাসটাকে সর্বনাশ করবার চেষ্টা করছে তৃণমূল, আর সেই কারণেই হুমায়ুন কবির বলবার স্পর্ধা পায় তৃণমূলের নেতা যে মুর্শিদাবাদের 70% মুসলমান, তাই হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এ কথা বলবার হিম্মত কে দিয়েছে? আমাদের হিন্দু মুসলমান একসাথে দাঁড়িয়ে চোখে চোখ রেখে ওদের প্রশ্ন করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, আর তৃণমূলকে জবাব দিয়ে দিতে হবে। এই জিনিস করবার জায়গা মুর্শিদাবাদ না, এই জিনিস করবার জায়গা বাংলা না, এই জিনিস করবার জায়গা ভারত নয়। আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, যে সম্প্রীতির ঐতিহ্য, সম্প্রীতির স্রোতধারা বহিয়ে দিয়েছে, সেই সম্প্রীতির বাইরে আমরা যাব না। এই শপথের কথা আমাদের উচ্চারণ করতে হবে। আমরা যখন 15 আগস্ট কিংবা 26শে জানুয়ারি আমরা যখন সমবেতভাবে ক্লাবে কিংবা পাড়ায়, স্কুলে কিংবা কলেজে আমরা যখন আমাদের জাতীয় পতাকা তুলে সেই পতাকাকে কুর্নিশ জানিয়ে আমরা দেশপ্রেমের গান গাই, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের দেশ এই হিন্দুস্তান, এই গান যখন আমরা গাই, তখন আমাদের ভেবে দেখতে হবে এই গানটা যিনি লিখেছেন তার নাম মোহাম্মদ ইকবাল, ধর্মে তিনি মুসলিম, আর এই গানে যিনি সুর করেছেন নাম তার পণ্ডিত রবিশঙ্কর, ধর্মে তিনি হিন্দু। আমাদের দেশপ্রেমের গানের কথা আর সুর হিন্দু মুসলমানের অবদানের মধ্যে একাকার হয়ে গেছে। তারই মধ্যে দিয়ে আমরা দেশ বন্দনা করে বলি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের দেশ হিন্দুস্তান। ফলে সেইখানে দাঁড়িয়ে আমাদের এই ঐতিহ্যকেই আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যে কথা দৃপ্ত কণ্ঠে বলতে চাই, যে রাজনৈতিক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করেন, সেই রাজনৈতিক দল সেই ধর্মকে অসম্মান করেন। ধর্ম মানুষের বিশ্বাসের ব্যাপার। সন্ধ্যেবেলায় যে মা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করে, তার মনেও কোনোদিন কোনো অন্যায় থাকে না, তিনি সব মানুষের মঙ্গল কামনা করেন। আর সন্ধে লাগো লাগো সময় যে ধর্মপ্রাণ মুসলিম মানুষটা
মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া মাঙে, সেই মানুষটারও পবিত্র বিশ্বাসের মধ্যে কোনো কালি থাকে না, সকলের জন্য তিনি মঙ্গল কামনা করেন। এইটাই ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, এই বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে থাকে ধর্ম। আর বিজেপি কি করে, আরএসএস কি করে, জামাতে ইসলাম কি করে, আইসিস কি করে, তৃণমূল কংগ্রেস কি করে? ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেয়। ধর্ম যখন রাজনীতির সঙ্গে মিশে যায় তখন তার সাম্প্রদায়িকতার চেহারা নেয়। ধর্ম যখন রাজনীতির সঙ্গে মিশে যায় তখন তার মূল্যবাদের চেহারা নেয়। আর আমরা যে কথা বলতে চাই, ধর্ম মানুষের বিশ্বাস, আমরা সেই বিশ্বাসকে মাথা নিচু করে সম্মান জানাই। আর ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে সেটা হয়ে যায় বিষ। এই বিষ থেকে গোটা সমাজকে রক্ষা করবার যে লড়াই, লাল পতাকা কাঁধে আমরা সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের সকলকে নিয়ে আমরা সেই লড়াইয়ে জয়ী হতে চাই। সমাজে আমরা এই বিষ লাগতে দেব না। এই লড়াই আমাদের করতে হবে, এই জেহাদ আমাদের ঘোষণা করতে হবে, এই শপথ আমাদের নিতে হবে। ধর্মকে নিয়ে রাজনীতি করা চলবে না, এই কথা আমরা যেন বুক ঠুকে বলতে পারি, সেই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। ভেবে দেখুন তো, এই দেশে হিন্দু ধর্মের এক প্রধান সাহিত্যের নাম হল উপনিষদ। সেই উপনিষদ বলেছেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই কথা শুনবার পরে, একমেব দ্বিতীয়ম, এই কথা বলবার পরে, শুনবার পরে ইসলাম হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠ গ্রন্থ উপনিষদ, তাকে ফার্সি ভাষায় অনুবাদ করবার দায়িত্ব নিয়েছিলেন যিনি, তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান। তার নাম শাহজাদা দারাশিকো। তিনি ছিলেন আওরঙ্গজেবের দাদা, তিনি ছিলেন হুমায়ুনের, তিনি ছিলেন ওই হুমায়ুনের আগে ওর নামটা কি, শাহজাহানের বড় ছেলে। সেই মানুষটা উপনিষদকে অনুবাদ করলেন ফার্সি ভাষায়। কেন? বললেন ইসলাম ধর্মের মধ্যে একেশ্বরবাদের কথা আছে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আর হযরত মুহাম্মদ হলেন তার প্রেরিত পুরুষ। আর সেইখানে দাঁড়িয়ে উপনিষদেও বলা হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাই উপনিষদের আলোকে যদি পৌঁছে দিতে হয়, গোটা আরব দুনিয়ায় উপনিষদের আলো পৌঁছে দাও। এই উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ, তার নাম শাহজাদা দারাশিকো। বাংলায় যখন মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু তারা জানেন না আরবি ভাষা, তারা পড়তে পারেন না ফার্সি। তাহলে কি করে তারা কোরআন পড়বেন? সেই সময় একজন ধর্মপ্রাণ হিন্দু, তার নাম গিরিশচন্দ্র সেন, তিনি ফার্সি ভাষা শিখে, আরবি ভাষা শিখে কোরআনকে বাংলায় অনুবাদ করলেন, যাতে ধর্মপ্রাণ মুসলমান মানুষ তারা বাংলা ভাষায় কোরআন পড়তে পারে। এরই মধ্যে দিয়ে সংস্কৃতির আদান প্রদান হয়েছে। যে কারণে রবীন্দ্রনাথ বললেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতকে মহামানবের সাগর তীর বলে ঘোষণা করেছিলেন যিনি, তিনি আর কেউ নয়, স্বয়ং রবীন্দ্রনাথ।